সকাল বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি বন্ধুরা। জ্বর আমার 3 দিন ধরে, বেশ জ্বর প্রচণ্ড, মাথা যন্ত্রণা, গা হাত ব্যথা। সকালবেলায় জ্বরের গল্প দিয়ে দিলাম আপনাদের সাথে। আজকে আবার তার মধ্যে আমার সুভদ্রা আসবে, ওরও শরীর খারাপ, কী করা যাবে। এখন কাজ করি, মোটামুটি কাজ সব হয়েই গেছে। সব হয়ে গেছে বলতে ওই আপনাদের ঝাঁটপালা ধোয়া হয়, ঝাঁটপালাগুলো ধোয়া হয়েছে, বাসির দরজা টরজাগুলো উদ্ধার হয়েছে আর কি, এই হয়েছে। এখন কুয়োরপাড়ে বাসন ভিজিয়েছি, বাসন মাজবো। কাঁচা তো আমার নিত্যকর্ম আছে, জ্বর হোক যাই হোক, 2-4টে করে পড়লে কেজে দিই, না এলে আবার তো দেখেন 11 দিন যেদিন পরে খুব পড়ে যায়, বিছানার চাদর টাদর চেঞ্জ করলে করে। কালকে ভারী চাদর, এত শরীর খারাপের মধ্যেও কেচেছি, কিছু করার নেই, কেচেছি, শুকিয়ে গেছে, কালকে রোদটা ছিল। আজকে এই যে কুয়োরপাড়ে বাসন ভিজিয়েছি, চলুন আপনাদের ব্যাগ ক্যামেরায় দেখাই। ওখানে এখন ঘষতে হবে। যে ঘষে এসে পাম্পের যে মিস্ত্রি আছে, ওরা আসলে কাজটা করে গেলে তারপর ঘরটা মুছে কেচে চান করে নেবো। তো চলুন সাথে থাকুন, কাজকর্ম সেরে নিই, করে নিই। মানে হাঁপাচ্ছি, কথা বলবো কি, শরীরে এত একটা এখন কষ্ট হচ্ছে। তাই ভুল করে গেছে, ওইসব লাগাই না, এমনি জল পড়ছে, কল রোমান। আমি কল চালাতে দেখি ঝরঝর করে জল ভিতরে চলে এলাম, কি ব্যাপার হলো। আর বেসিন রান্নাঘরে খারাপ হলে খুব প্রবলেম হয়। নাম্বারটা নিয়ে রাখলে আমার সুবিধে, কখন কোন দরকারে লাগে। এই ভক্তটার নাম্বারও আমার কাছে ছিল না, সেই নিমাইকে বলে 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 বাপরে বাপ, মাথা খারাপ হয়ে গেছে আমার। তোমাদের নাম্বারটা দিয়ে সেভ করে রাখি। বন্ধুরা, সেই সকালে আপনাদের সাথে দেখা করেছি, আর দেখা করা হয়নি। শরীর খুব খারাপ বন্ধুরা, জ্বর। আজকে তো কি বলি, সুভদ্রা তো আসেনি, কাজ করছিলাম, কাজ করতে করতে তো 12টা বেজে গেছে। থেকে তো কী বলবো, আজকে তো সুভদ্রা আসেনি, সুভদ্রার জ্বর, শরীর খারাপ, কী বলবো আর বেচারা। ওইদিকে তো বাইরে বাসন মাজা, কাপড় কাচা, অল্প করে কাপড় কেচেছি, বাইরে কাছে নেই, বাথরুমের কাছে যদিও। কাপড় কাচা, বাসন মাজা, তারপর সব ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করা, ড্রেনটা আজকে পরিষ্কার করলাম। ওইসব করতে করতে বেলা 12টা বেজে গেছে। ভিডিও আর করবো কখন, আর ছেলেটাও কাজে ব্যস্ত ছিল, খুবই ব্যস্ত ছিল কাজে, পুজো টুজো করেছে, করেছে। তারপর দেখলো যে মায়ের 12টা বেজে গেছে। ও এখানে ডাল ভাত বসিয়ে দিয়েছে, একটা তো ভালো কাজ করেছে, ডাল ভাতটা বসিয়ে দিয়েছিল। এবার কিছু করলাম না, আমি 12:30 পৌনে 1টা বাজে স্নান টান সেরে এসেছি। এসে চা, 2টো বিস্কুট খেয়ে আবার একটা প্যারাসিটামল খেয়েছি, করেছিলাম তো ডাল আলু সিদ্ধ করেছিল, আলু টালু কিছু মেখেও রেখেছি সুন্দর করে। তো ওই জন্য আমি আর কিছু করিনি, মাছ ছিল কালকের, মাছটা বার করে গরম করা হয়েছে, ওইটাই আমি কাল রাত্রে আবার ওই 2টো ডিমের ঝোল করলাম আলু দিয়ে, সেটাও ছিল। ওটা আর কিছু করতে হবে, উনি গরম করে চালিয়ে দিয়েছিলাম। মানে এত কী বলতো, জ্বর, গা হাত ব্যথা থেকে যতটা কষ্ট হচ্ছে, কাশিটা তোমাকে একেবারে কাবুল করে দিচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে, কাশিটা এত কষ্ট হচ্ছে কী বলবো। দুবেলায় তো রান্নাবান্না ওই চালু হয়েছে, এবার তো সন্ধ্যাবেলার চিন্তা আছে, সন্ধ্যাবেলা তো করতেই হবে রান্না। তা বাবাকে বলছিলাম একটু চিকেন নিয়ে, চিকেন আনতে বলছেন, এটা কী চিকেন এনেছে দেখি আমি। এখন তো রান্না করতে হবে, ওই করতে যখন হবে রান্নাবান্না করে দেবো। ওই যে কালকে থেকে 3 দিন ধরে মেশিনটা খারাপ হয়েছিল, মেশিনটা ঠিক হতে বাঁচলাম। মেশিন যদি খারাপ হয়ে থাকে না, খুব প্রবলেম হয়। তার কত বাসন পড়ে গেছিলো, কারণ ঘুরতে ঘুরতে তো মেশিনেই বাসন মেজেছিল সব সময়, সেটাকে সব জমে গিয়েছিলো ঘরে।
ফোন পে করলাম, আজ বাজলাম এক গামলা মাছ। আমি তো অত বাসন সত্যি কথা সুভদ্রার জন্য রাখি না। কালকে লোকটা এমন ঠিক করে নিয়ে গেল, দেখি আবার নিচ থেকে জল করছে। আবার ফোন করলাম, বললো বৌদি আমি তো অনেক দূরে চলে এসেছি, আমি এখন আর কিছুই না, বাড়ির সামনেই ছিল, আসলো না। বুঝলেন, এই যে মাংস এনেছিল, ধুয়ে রাখলাম পরিষ্কার করে। আমি দেখি চিন্তা ভাবনা করি কী করবো। চলুন কাজ কাটাকুটি করে নিই, গুছিয়ে নিই। রান্না শেষ হলো বন্ধুরা। এই যে মাংস বললাম ধুলাম, কী করবো একটু বিরিয়ানি বানিয়ে নিয়েছি। এই দেখুন দেখাই আপনাদের, রান্না হয়ে গেছে। বিকেল থেকে ধরেছি, কেন এখানে করতে সময় লাগে, তো ওই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি। ধোয়া উঠছে দেখেছেন, একদম হেভি গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। আমি ডবল থালা চাপা দিয়েছি, আমি আর তো কী বলে আটা টাটা করে দিইনি। চলুন রান্না হয়ে গেছে, হচ্ছে বিরিয়ানি হয়ে গেল, রান্না বান্না শেষ রাতের মতো। সব বন্ধু বাড়িতে যার হোক বাড়িতে আমাদের যা কিছু হয় একটা করে প্রোগ্রাম করি। আমার বাড়িতে তো সব দিন ডাকতে পারি না, সন্ধ্যেবেলা ছেলে টিউশন করে, সব কিছু করে। খাইয়েছিলাম লুচি ঘুগনি, আমাকে গিফট দিতে সেটা 4 জনের 4টে। দেখুন আমাদের সব পরিবারের গিফট দিয়েছে আমাকে। আজ 12টা 5 ঘরে চলে এসেছি বন্ধুরা। শরীরটা ভালো না একদম, দুপুর থেকে হঠাৎ শরীরটা খারাপ হয়েছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা, জ্বর। দুপুরবেলা একসাথে 2টো ট্যাবলেট খাওয়া হয়েছে। প্রথমে একটা সাইডান খেয়েছি, সাইডান না প্যারাসিটামল, ভাবলাম ওতে কমবে। তারপর কী বলে সাইডান ছিল না, আবার ছোটো ছেলে এনে দিতে, তবে সাইডান খেয়েছি। খেলে কী হবে, যতক্ষণ অ্যাকশন ছিল ততক্ষণ ব্যথাটা কম ছিল, এখন আবার মাথা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে জোরদার। এই যে বর্ষা না, টিভি দেখছে। তোমাদের দাদা বলে দেখবে না, না এই মতো একটা গোটা পান ছিল না, যা কোথায় গেল, দেখে এসছি, আবার যেতে হবে একটা পান আনতে। ওনার সাথে টিভি দেখে রোজ ওনার সাথে প্রতিযোগিতায় নাম দেবো আমি, পালিয়ে এসছি। উনি দেখুক, এখন 1টা পর্যন্ত উনি টিভি দেখবে, 1টা। এখন একটা আরম্ভ হয়েছে 12:30, 12:30 দিয়ে আর একটা হবে, তারপর উনি ঘুমাবে। বাবা পারে, ওনার ধৈর্য আছে। বড় ছেলেটারও শরীরটা ভালো না, কারোরই শরীর ভালো না। তো বাবাও কাশছে জানিস, ঠান্ডা লেগে গেছে, তোর বাবাও কাশছে দেখছি। ওই ডাক্তার, তাও আর ওই গায়ে জল টল পড়ে না, সাইকেল চালিয়ে যায়, তাই তো ঠান্ডা লেগে গেছে সব। চলুন বন্ধুরা ঘুমিয়ে পড়ি, রাত হয়েছে, কালকে সকাল সকাল উঠতে হবে, একটু কাজ আছে, অনেকগুলি কাজ আছে। দেখি যে পারলে করবো, আর না পারলে ছেড়ে দেবো, শরীর বুঝে করবো। শুনুন আজকে এইটুকুনি দিলাম, আর বেশি না, তাও ভিডিওটা আজকে বড়ই হয়েছে মোটামুটি। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা ছোটো করে লাইক শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি।